পদাঘাত নিয়ে কাব্য যিনি লিখেছেন সুবোধ সরকার, আমি জানি না ওনার নামটা সুবোধ সরকার হলো কেন, ওনার নাম হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে যে যখন সরকারে থাকবে উনি তার হয়ে 2 লাইন কাব্য লিখে দেবেন। কিন্তু আমি বলছি সুমনদা, তোমাদের আর্কাইভ থেকে দেখাচ্ছই যখন, ওম প্রকাশ মিশ্রর ধাক্কা খাওয়া দিয়ে শুরু হচ্ছে কেন? তাহলে আরও আগে থেকে শুরু হোক, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালের মার খাওয়া দিয়ে শুরু হোক, এবং তখন ফুটেজ বার করে দেখাও এই সুমন বন্দ্যোপাধ্যায় এবিপি স্টুডিওয়ে বসে তখন ঘটনাটাকে নিয়ে কি বলেছিলেন। তখন সমর্থন করেননি ছাত্রদের সাথে শিক্ষকের মার খাওয়াকে, আর মুখ্যমন্ত্রী তখন স্বামী বিবেকানন্দকে কোট করে বলেননি এটা ওদের রাইট টু ব্লান্ডার, ওদের কাছ থেকে শিখতে হবে এখন শিক্ষকের সম্মান। আরও পিছিয়ে যাও, এই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করার জন্য 2010 সালের 5ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এত বড় ছবি বেরিয়েছিল, দিবাকর মাহাতো, তিনি একজন শিক্ষক, মাওবাদীদের হাতে খুন হয়ে পড়ে আছেন, হাতে একটা কলম ধরা রয়েছে। ওই দিবাকর মাহাতোর কলম ধরা হাত দিয়ে আলোচনা শুরু হোক, ওম প্রকাশ মিশ্রের হাত ধাক্কা দিয়ে শুরু হবে কেন? আর আমি আজকের আলোচনায় আসছি সুমনদা, আপনি বললেন মেদিনীপুরের যারা ডিআই অফিসে যারা বিক্ষোভ দেখাতে গেছে তারা কেন আমরা যোগ্য সেই প্ল্যাকার্ড ডিআই এর হাতে ধরিয়ে দিয়েছে, ডিআইএস এর হাতে ধরিয়ে দিয়েছে। আর আপনি মশাই আগের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যোগ্য প্ল্যাকার্ড নিয়ে বসছিলেন কেন দাদা? আপনি কি আপনার চাকরি গেছে? ভেরি গুড, সহানুভূতি না আপনার। 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত লক্ষ লক্ষ প্রতারিত ছেলে মেয়ে যখন শহীদ মিনারের তলায় বসেছিল, পুলিশের মার খাচ্ছিল, একজন গর্ভবতী মহিলার ব্লিডিং হলো ওখানে বসে অনশন করে, তখন একদিনের জন্য সহানুভূতি দেখাতে ওখানে গিয়ে বসতে পারেননি। এখন মুখ্যমন্ত্রীটাকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিলেন, আপনারা সহানুভূতি দেখাচ্ছেন।